জনস্বার্থের কথা বলি, আমি ওবায়দুল কাদের। আজ আমি এসেছি বর্মগাছা ইউনিয়নের অন্তর্গত ধর্মদাসগাতি গ্রামে। চলুন দেখে আসি এই গ্রামের পথঘাট, প্রকৃতি, মানুষ আর বাস্তব জীবন। এখন এসেছি ধর্মদাসগাতি গ্রামের বিশেষ জায়গায়, ধর্মদাসগাতি বাজার। গ্রামের মানুষের প্রতিদিন প্রয়োজন মেটাতে এই বাজারের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ধর্মদাসগাতি বাজার থেকে উত্তর দিকে গেছে গ্রামের এই কাঁচা রাস্তাটি। এই গ্রামের অন্যতম প্রধান প্রবেশ পথ। এই পথ ধরে প্রতিদিন গ্রামের মানুষ নিজেদের কাজে যাতায়াত করেন। এই গ্রামে রয়েছে কেন্দ্রীয় জামিয়া মসজিদ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, জুম্মার নামাজ সহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রমে স্থানীয় মানুষ এখানে সমবেত হয়। স্বাস্থ্য সেবার জন্য কমিউনিটি ক্লিনিক। গ্রামের সাধারণ মানুষ প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা পেতে এই ক্লিনিকে আসেন। এরপর রয়েছে গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরা প্রাথমিক শিক্ষার সুযোগ পাচ্ছে। এছাড়াও এই গ্রামে রয়েছে একটি কওমি মাদ্রাসা। এখানে শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খল ও মূল্যবোধের শিক্ষা গ্রহণ করেছে। এই পথ ধরে গ্রামের পশ্চিম দিকে এগিয়ে গেলে দেখা যায় খামার পাড়া। তার পাশে সবুজ প্রকৃতি, ফসল মাঠ আর গ্রামের সহজ সরল জীবনযাপন সব মিলে এখানকার পরিবেশ বেশ সুন্দর। এই গ্রামের অধিকাংশ মানুষ কৃষি নির্ভরশীল, জীবিকা ও সংসার পরিচালিত হয়। মাঠে ধান, বিভিন্ন শাকসবজি, অন্যান্য ফসলের চাষাবাদ করে অনেক পরিবার। কোথায় গিয়েছিলেন? বেতন দিলাম। বেতন তুললেন, ধান কাটতেছেন? ধান গাড়লাম আটা নেবো। বিক্রি করার জন্য। ভালো আছেন তাহলে? আচ্ছা ঠিক আছে। আপনি কি কাজ করেন? কৃষিকাজ। ভালো আছেন তাহলে? আচ্ছা ঠিক আছে। তোর নাম কি? নীরব। আমার ভিডিও দেখো? হ্যাঁ দেখি। ভাই কোন যান? সার কিনবেন, জমিতে দিবেন? আচ্ছা ঠিক আছে। বড় সমস্যাটা কি আর গ্রামের ভালো দিকটা কোনটা ভালো? না, সমস্যা তো আছেই। সমস্যা দরিদ্র অশিক্ষিত গ্রাম, এখানে কোনো প্রতিষ্ঠান নাই। মানুষজন যে মানে ইনকাম করে সংসার চালাবে এরকম জায়গা নাই, কোনো প্রতিষ্ঠান না থাকার জন্য। আর ইয়েতে ভালো দিকটা হলো যে আমাদের গ্রামের সবাই একসাথে বসে চা খাচ্ছি, মিলেমিশে চলতেছি। আন্তরিকতা।